সব ফেরেশতা শিক্ষিত হয়ে গেছে, এখন তৃতীয় আসমানের ফেরেশতা আমরা তো মূর্খই থাকি, আমরা তাকে তৃতীয় আসমানে নিতে চাই। তখন তৃতীয় আসমানের ফেরেশতারা বলল, আল্লাহ পাক বললেন ঠিক আছে, না তোমরা শিক্ষার অর্জন করতে চাও। তখন দ্বিতীয় আসমানের ফেরেশতা বলল, আল্লাহ তাকে তো আমরা বিদায় এমনি এমনি দিতে পারি না, তাকে ফেয়ার ওয়েল দিতে হবে, ওই ফেয়ার ওয়েল ব্যবস্থা করা হবে। তখন তাকে সম্মান, অনেক রকম সম্মান প্রদর্শন করা হলো, মালা দেওয়া হলো, কত কিছু দেওয়া হলো, তার প্রশংসা কত বক্তব্য দেওয়া হলো, ফেরেশতাদের মধ্যে যারা উচ্চ ফেরেশতা তারা তাকে প্রশংসা করে অনেক কথা বলল। তারপরে ফেয়ার ওয়েল শেষ হওয়ার পরে আল্লাহর কাছে তারা কথা হলো, আমরা এই ফেরেশতাকে আমার এই মুআল্লিমুল মালায়েকা ইবলিস আমরা একটা উপাধি দিতে চাই, সম্মানিত সম্মানজনক উপাধি দিতে চাই। যে কি উপাধি দিতে চাই? তখন তারা বলল খাসেও, খাসেও। আল্লাহর প্রতি তারা খুশু খুশু। এগুলো কিন্তু সব আল্লাহর ওলিদের চরিত্র। যেমন আবেদ ইবাদতকারী, প্রকৃত আবেদ তো আল্লাহর ওলি, তো খাসেউন আল্লাহর প্রতি অত্যন্ত ভীত থাকে। কারা ভীত থাকে? আল্লাহর ওলিগণ। অন্যথে সবসময় আমরা দেখছি এই ইবলিস তোমার প্রতি খুবই ভীত, অনুগত, এমন অনুগত এবং ভীত, সে মাথা উত্তোলন করে তোমার আদর্শের দিকে তাকায় না। কিন্তু তার এই উপাধিটাই যথার্থ খাসেউন। তৃতীয় আসমানে ফেরেশতারা নিয়ে আল্লাহ তার কাছে শিক্ষা করেছে। গোল করার পর তারা বলল যে আল্লাহ চতুর্থ আসমানে ফেরেশতারা তো হয়েছে যে প্রথম আসমানে ফেরেশতারা শিক্ষিত হয়েছে, উচ্চ শিক্ষা লাভ করছে ইবলিসের কাছ থেকে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা সেই শিক্ষা লাভ করছে 1000 বছর। তৃতীয় আসমানে আমরা ফেরেশতারা তো পুরুষ হয়ে গেছি, আমরা এই তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। আল্লাহ বলেন যে তাকে উপরে তোলো। এইভাবে ইবলিস শয়তানের মর্যাদা লাভ করেছে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের ফেরেশতারা 1000 বছর শিক্ষা লাভ করে। শিক্ষা লাভ করার পর তারা বলতেছে যে আল্লাহ তাকে তো আমরা এই আমাদের সম্মানিত শিক্ষক উনি তো বিদায় হয়ে যাবে, চতুর্থ আসমানে ফেরেশতারা তাকে নেওয়ার জন্য এসে গেছে অলরেডি, আমরা তাকে ফেয়ারওয়েল দেব। তাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য আল্লাহ অনুমতি দিলেন। তারা বলল আল্লাহ পাক তাকে একটা আমরা উপাধি দিতে চাই, যে দাও উপাধি, কি উপাধি দেবে? তখন ওই ফেরেশতারা বলল তার একটা উপাধি আমরা স্থির করে ফেলেছি সর্বসম্মতি, যে সেটা কি সালেহ, 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 সালেহ উপাধি। অর্থাৎ সালেহ শব্দের অর্থ হচ্ছে যে উন্নত স্তরের মানসিক অবস্থা, আল্লাহমুখী মানসিক অবস্থা যার ভিতরে, তাকে সালেহ বলা হয়। তার সেই উপাধি নিয়ে এসে তৃতীয় আসমানে উঠে গেল। তৃতীয় আসমানে 1000 বছর ফেরেশতাদের চতুর্থ আসমানে, সেই চতুর্থ আসমানে 1000 বছর শিক্ষা দেওয়ার পর ফেরেশতারা সব চতুর্থ আসমানের ফেরেশতারাও সেই 1000 বছর শিক্ষা, উচ্চ শিক্ষা লাভ করে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে তাকে আমরা একটু উপাধি দেব। যে কি উপাধি দেবে? ওলিউন, ওলি, অলিমুন। আমরা অলি আউলিয়া এই বলি না, অলি মানে বন্ধু, অভিভাবক। এর ভিতরে যে গুণাবলী আছে ইবলিসের ভিতরে, আমরা যা তার বাহ্যিক যে আচরণগুলো দেখি, এতে আমরা দৃঢ়ভাবে আমাদের মনের ভিতরে এটা দৃঢ়বদ্ধ হয়ে গেছে, ও অবশ্যই তোমার বন্ধু অলি। আল্লাহ পাক বলেন আমি জানি, আমি তোমরা তা জানো না। তারপরেও যখন তাকে উপাধি দিতে চাও দাও,
ইবলিস শয়তানের চারটা উপাধি ফেরেশতারা কিছু দিয়েছে। তাকে উপাধি দেওয়া হয়েছিল আবে, তাকে উপাধি দেওয়া হয়েছিল খাসে, তাকে উপাধি দেওয়া হয়েছিল সালে, তাকে উপাধি দেওয়া হয়েছিল অলি। এই চারটার ভিতরে একটা বাহ্যিকভাবে তার ভিতরে ছিল, সেটা হচ্ছে আবেগ। সে মদত করেছে ঠিকই, কিন্তু বাকি তিনটা কিছু ছিল না, খাসেও ছিল না। যদি থাকতো তাহলে আল্লাহ পাক যখন বলেছিলেন যে আদমকে সেজদা করো, তখন সে কিন্তু সেজদা করতো, ফেরেশতা কিন্তু করেছিল, কিন্তু ইবলিস কিন্তু পারে না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। আমার নবীজি বলেন যে 1,24,000 পয়গাম্বর, 1,24,000 পয়গাম্বরের ভিতরে আদম আলাইহিস সালামের যে বিশেষ যে দুইটা শ্রেষ্ঠত্বের গুণ ছিল, শ্রেষ্ঠত্বের গুণ খুশুসিয়া, যেটা অন্য কোন নবী রাসূলদের সেই খুশুসিয়া না ছিল না। একমাত্র আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের দুইটা শ্রেষ্ঠত্বের বিষয় আদম আলাইহিস সালাম অন্যান্য নবী রাসূলদের থেকে অগ্রগামী ছিলেন। দুইটা বিষয় আমার থেকেও অগ্রগামী, দুইটা বিষয়। সেই দুইটা বিষয় একটা হচ্ছে আল্লাহ পাক নিজের হাতে আদমকে তৈরি করেছেন। আল্লাহ পাক নিজের হাতে আদমকে তৈরি করেছিলেন, আর কোন কিছুই আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেন আদম আলাইহিস সালাম ছাড়া। যদি তৈরি করার দরকার আল্লাহ বোধ করতেন, তখন আল্লাহ পাক বলতেন যে কুন ফায়াকুন, হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক হাতটা তৈরি করেন না, কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছেন। তুলু সিতুনা জিরান, তুলু সিতুনা জিরান। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই 3.5 হাত মানুষ, আমাদের যে 3.5 হাত দেহ, এরকম ভাবে তৈরি করছিলেন না, 60 গজ লম্বা করে তৈরি করছিলেন, 60 গজ লম্বা। তুলু সিতুনা জিরান। এবং আদম আলাইহিস সালামের দেহ আল্লাহ পাক নিজের হাতে মাটি দ্বারা তৈরি করেছিলেন। আল্লাহ পাক বলেছেন যে আমি কেন করলাম, তার রহস্য, তার যে হাকিকতটা হচ্ছে, আমি যদি নিজ হাতে আদমকে তৈরি না করি, তাহলে আদমের যে শ্রেষ্ঠত্ব আমি দান করেছি, এর ভিতরে ইবলিস শয়তান খুব বাইর করবে যে আল্লাহ পাক যেহেতু ভাবে আদমকে তৈরি করেছেন, ইবলিস যাতে আদমের এই খুঁতটা বাইর করতে না পারে, এই জন্য আমি নিজের হাতে আদমকে তৈরি করে তার যে শ্রেষ্ঠত্বের বিষয় নিশ্চিত করে দিলাম। আর দ্বিতীয়টা কি নবীজি বলে, আদম আলাইহিস সালামের দ্বিতীয় শ্রেষ্ঠত্বটা কি, যে অন্য কোন নবী রাসূলের ছিল না, সেটা হচ্ছে আল্লাহ পাক নিজে বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে নিজে শিক্ষক করে আদম আলাইহিস সালামকে ছাত্রের মতো শিক্ষা দান করেছিলেন। এটা কোন নবী রাসূল ছিলেন না। হ্যাঁ, দয়ানবীজি বলেন যে আমাকে আল্লাহ পাক আরশে আজিমের উপরে সামনাসামনি বসে শিক্ষা দান করেছেন, কিন্তু সেটা কিন্তু আরশে আজিম, বেহেশত নয়। আদম আলাইহিস সালামকে আরশে আজিমের উপরে বসে আল্লাহ শিক্ষা দান করেন নাই। আদম আলাইহিস সালামকে শিক্ষা দান করেছিলেন বেহেশতের ভিতরে। দয়ানবীজিকে আল্লাহ যখন মেরাজ শরীফে গেলেন, তখন নবীজিকে কিন্তু আরশে আজিমে বেহেশতের ভিতরে আল্লাহ পাক, দয়ানবীজি তো বেহেশতের ভিতরে গেছে, সেখানে
বিষয়ে তো আল্লাহ পাক নবীজিকে শিক্ষা দান করতে পারতেন না, সেখানে দেন না। দশ নবীজির মর্যাদাকে আল্লাহ পাক আরো উচ্চে প্রমাণিত করার জন্য নবীজিকে নিয়ে আশরাফের উপরে নবীজিকে নিয়ে গেলেন। সেখানে অকালা কাউসারিয়া আওয়াদা দুই ধর্ম বা তার থেকে কম ব্যবধান এত কাছে বসে আল্লাহ পাক আমার নবীজিকে যা শিক্ষা দেওয়া, নবীজিকে যা শিক্ষা দেওয়া, নবীজির উপরে যা ওহী করা, সমস্ত কিছুই করলেন। সেই হযরত আদম আলাইহিস সালাম কে যখন তৈরি করে আল্লাহ পাক আরশের নিচে রেখে দিলেন, সেখানে আরশের যে নূর, আরশে আজিমের যে নূরের তাসাল্লি, সেই তাসাল্লিতে আদমের যে দেহ, মাটির দেহটা গরম হতে লাগলো, তা সেগুলো ফন 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 কাঁপতে এই হতে লাগলো। কি বলে, আর মাটি যখন তাপ দেওয়া হয়, গরম করা হয়, তখন সে উড়ে কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই শক্ত হওয়ার জন্য আদমের দেহকে শক্ত করার জন্য ওই আরশে আজিমের নূরের তাসাল্লির তাপ দিতে লাগবে, এবং সেটা দিতে সময় লাগলো 1000 বছর। 1000 বছর তাপ দেওয়া। এই অবস্থার ভিতরে ফেরেশতারা এত বিশাল দেহের অধিকারী আল্লাহ পাক কি তৈরি করে, ফেরেশতাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে যে আল্লাহ পাক কি তৈরি করছেন, এটা তো বোঝা যায় না। শয়তান তো তাদের ওস্তাদ। শয়তানের কাছে তারা গিয়ে বলল, আপনি তো আমাদের মুআল্লিমুল মালায়েকা, আমরা খুব হাপড়ের ভিতরে পড়ে গেছি। আল্লাহ পাক এমন একটা বিশাল দেহ তৈরি করছেন, 70-60 লম্বা। ওই দেহ দেখে তো আমরা ভয় পাই, ওটা কি জিনিস? আপনি যদি এসে ওইটা দেখেন, আমাদেরকে বলেন, তাহলে তো আমরা বুঝতে পারি। 1000 বছর ধরে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কত কিছু শিখাইছে। এখন এই দেহটা যে আল্লাহ তৈরি করলেন, এটা কার দেহ, এর ভিতরে কি আছে, কি মাহাত্ম্য আছে, এটা আমাদেরকে এসে বলেন, দেখে আমাদেরকে বলেন। তাহলে আমরা ভয় পাইতেছি। তখন আল্লাহ পাক ইবলিস বলল, চলো দেখি কি আল্লাহ পাক বানাইছে। সে আসলে এসে আদম আলাইহিস সালামের বিশাল দেহ থেকে সে কোনো কিছুই আন্দাজ করতে পারতেছে না, বাইরে থেকে দেখে কিছুই বুঝতে পারে না। সে তখন কি করল, আদম আলাইহিস সালামের দেহের ভিতরে প্রবেশ করল। আদম আলাইহিস সালামের নাক দিয়ে দেহের ভিতরে প্রবেশ করে দেহের ভিতরে তন্ন তন্ন করে এত কলকবজা মানব দেহের ভিতরে, এত সূক্ষ্ম জিনিস, সে কিছুই বুঝতে পারল না। সর্বশেষে সে যে কালবের ভিতরে ঢুকল, আদম আলাইহিস সালামের যে কাল, তার ভিতরে ঢুকছে। দুইটা সেখানে দেখলো যে এটা আরো জটিল। দেহের অন্যান্য যে অর্গানগুলো জটিল, তার থেকে আরো জটিল হচ্ছে এই কাল। ওই কালের জটিলতা দেখে তার মাথা ঘুরে গেছে। তখন সে অনেকটা নাস্তা নাবুদের মতো বের হয়ে আসে। তখন ও অপেক্ষমান কোটি কোটি ফেরেশতা, তারা বলতেছে, আমাদের ওস্তাদ, হে আমাদের ওস্তাদ, কি দেখে আসলেন? ও তো কিছুই বোঝে না। এখন সে যদি বলে যে আমি কিছুই বুঝি নাই, তার ইজ্জত যায় না। তখন সে ওই বাহ্যিক ভাবে তার যে মনের ভাবটা সে দৃঢ়ভাবে রাখলো, এবং এমন ভাবে বুঝাইতে চাইলো যে সে সব বুঝছে, কিন্তু আসলে তো কিছুই বলে না। লাস্টে সে কি করলো, সে আসলো, এসে ওই যে আদম আলাইহিস সালামের দেহ, এটা কি 3.5 হাতের নাকি 7 গজ না? তুলু সিত্তুনা জিরা, তুলু সিত্তুনা জিরা, 6 গজ লম্বা,
ওই 60 গজ লম্বা ওই দেহে ঠিক পেট বরাবর আছে, পেট বরাবর আছে খাবুর দেয়। তো কলসি যেগুলো পানি থাকে না, খাবুর দিলে ঠনঠন আওয়াজ হয় না, তো শয়তান আদম আলাইহিস সালামের পেটে খাবুর দেয়, খাবুর দিলে ওই ঠনঠন আওয়াজ হয়। তখন সে ফেরেশতা দেখো, দেখো দেখো শূন্য কলস, শূন্য কলস, কিছু নাই, শূন্য কলস, ঠনঠন আওয়াজ হয়। ফেরেশতারা বলছে ওস্তাদের যেরকম ওস্তাদ সেরকম ছাত্র। ফেরেশতারা বলছে ওস্তাদ আমাদের রেডি, ঠনঠন শূন্য কলসির উপরে খাবুর দিলে যে ভিতরে কলসির ভিতরে শূন্য আওয়াজ হবে কি ঠনঠন, এই ঠনঠন। ফেরেশতারা বুঝে গেল ঠনঠন হালকা মেজাজে চলে গেল। তখন ইবলিস সে তো জানে যে আল্লাহ একটা কিছু ঘটাই দিয়েছে, এখন এইটা কি আমার যদি প্রতিদ্বন্দ্বী হয়, বুদ্ধি আছে, এইটা যদি যখন জীবিত হইব, জীবিত হয় যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় তাহলে আমার কি হবে? তখন সে কি করবে? তার তো করার কিছু নাই, সে কি ওটা টুকরা টুকরা করে ভাঙার অধিকার আছে তার? তখন সে খুব ঝাড়ল, তার খুব ঘৃণা, ঘৃণা কিভাবে ঝাড়ল? সে থুতু দিল আদম আলাইহিস সালামের। দেখেন শত্রুতা কোথা থেকে কোরআন আল্লাহ বলছেন না, ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হচ্ছে আদমের জন্য, আদম সন্তানের জন্য প্রকাশ্য দুশমন। তার দুশমনী তো প্রথম থেকে শুরু হয়েছে, তার ঘৃণা প্রকাশ, সে ঘৃণা করে হিংসা করে আদমের ওই তার জীবন দানের আগেই তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে তার পেটের উপরে থুতু দিয়েছিল। ওই থুতু গিয়ে পড়লো কোথায়? তফসিরে কিতাবের তফসিরে রুহুল বায়ানে বলা আছে তার থুতু গিয়ে পড়লো আদম আলাইহিস সালামের নাভি বরাবর। তখন আল্লাহ পাক বললেন জিবরিলকে যে জিবরিল দেখো ওই অভিশপ্ত শয়তানের কাজ দেখো, সে আমি যাকে পৃথিবীতে খলিফা হিসাবে পাঠাবো, আদম শফিউল্লাহ আমার বন্ধু করে পাঠাবো তাকে, আদম শফি। দেখো তার পেটের উপরে সে থুতু দিছে, এই অপবিত্র শয়তান, তার থুতু তো অপবিত্র, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে ওর পেটের ভিতর উপরে যে থুতু ইবলিসের থুতুগুলো তুলে নিয়ে আসে, একটু থুতু ওই মাটির যে দেহটা তৈরি করছি ওর ভিতরে তো ছড়িয়ে গেছে, লিকুইডটা তো আস্তে আস্তে ছড়িয়ে গেছে, যতটুকু আছে কতটুকু খুঁজে খুঁজে নিয়ে আসবা, একটুকু জানি না থাকে। তখন ইবলিস আর হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি একটা বিশেষ চাকু নিয়ে ওইগুলো হযরত আদম আলাইহিস সালাম নাবির মাটিগুলো একটা পলিথিন ব্যাগের মধ্যে ভরে আল্লাহর কাছে নিয়ে আসে, আল্লাহ এই ইবলিসের মাটি আমি এগুলোতে জাহান্নামে পাহাড়ের দিবা, কিন্তু করবো না এই জন্য যে এই মাটিটা আদম আলাইহিস সালামের দেহের মাটি, আমার শফি আদম শফিউল্লাহ আমার বন্ধু, তার শরীর তৈরি করছিলাম, তার শরীরের মাটি, এটা তো আমি জাহান্নামে করবো না, তার তুমি একটা কাজ করো। আল্লাহ পাক বলেন জিবরিলকে যে একটা কিছু জন্তু জানোয়ার একটা তৈরি করে ফেলো একটু মাটি। তখন আল্লাহ পাক জিবরিল বলতেছেন ইয়া আল্লাহ আমি কি তৈরি করব? বিড়াল টিড়াল কত কিছু দেখো, একটা যেটা পছন্দ তুমি বানাও। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম দেখেন শিয়াল দেখছে, অন্য কিছু বাড়তেছে,
বাড়তি একটা তৈরি কি তৈরি করছে কুকুর কুত্তা এই যে কুত্তা তৈরি করছে কুকুর এটা কে তৈরি করেছিল তফসিরে রুহুল বায়ানের ভিতরে বলা হয়েছে এই কুকুর তৈরি করেছিলেন হযরত জিবরিল জিবরিলের হাত দিয়ে কুকুরের দেহটা তৈরি হয়ে গেছে এখন এই কুকুর এর ভিতরে আমার নবীজি বলছেন যে কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায় তোমাকে যে জিনিস দ্বারা তৈরি করা হবে ওই জিনিসের যে গুণটা তোমার ভিতরে যাবে তোমরা দেখবে তফসিরে রুহুল বায়ানে বলা হয়েছে কুকুরের ভিতরে যে তিনটা উপাদান দ্বারা কুকুরের দেহটা তৈরি হয়েছিল তিনটা উপাদান একটা হচ্ছে আদম আলাইহিস সালামের দেহের মাটি কুকুরের তৈরি করার যে উপাদানের ভিতরে একটা উপাদান কুকুরের দেহ তৈরি করা আর একটা হচ্ছে ইবলিসের থুতু ওটা একটু উপাদান তিন নাম্বার হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম তার হাত দিয়ে ওটা কসলা বানাইছে তাহলে হযরত জিবরিল আলাইহিস সালামের ফেরেশতাদের হাতে যে নুরানি উপাদান কিছু না কিছু ভিতরে ঢুকছে তাহলে তিনটা উপাদান তার ভিতরে ঢুকছে এই জন্য তফসিরে রুহুল বায়ানের ভিতরে বলা হয়েছে কুকুরের ভিতরে তিনটা ভিন্ন ধর্মী স্বভাব আছে তার প্রথমটা হচ্ছে আদমের দেহের মাটির একটা অংশ থেকে তাকে তৈরি করা হয়েছে এই জন্য কুকুর পৃথিবীতে শুধু একটা প্রাণী কুকুর পৃথিবীটা যেটা আদম সন্তানের সঙ্গে কুকুরের বন্ধুত্ব কিন্তু সবচেয়ে বেশি তাদেরকে মানুষ যতই মানুষ না কেন তারা কিন্তু মানুষের সাথে থাকতে চায় কেন ওই যে আদম আলাইহিস সালাম তার মাটির দেহের একটা অংশ কুকুরের দেহের ভিতরে উপাদান হয়ে আছে এজন্য সে মানুষকে তার আপন মনে করে কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলি সে আসলের দিকে যায় আমি এর কাছে গিরবার চাইলে কি হবে আমার নবী নিষ্পাত দেওয়া না কারণ ওই ইবলিসের থুতু আছে না পাকি আছে না এখন ইবলিসের থুতু এটা যদি ভেজা অবস্থায় তুমি নামাজ পড়ে গেছো শরীরের সঙ্গে বাসা নাই ইবলিসের থুতু একটা খারাপ আছে বলে তোমার নামাজ হইব এজন্য দূরে থাকো আর একটা হচ্ছে ফেরেশতাদের স্বভাব রাসূল আল্লাহ এটা জিবরিল আলাইহিস সালামের আল্লাহ পাক জিবরিলকে নূরের দ্বারা তৈরি করছেন এই নূরের তাসির গেছে তার ভিতরে ফেরেশতার স্বভাব গেছে এই জন্য দেখবা কুকুরের কিন্তু গন্ধ কম কুকুরের গন্ধ কুকুরের একটু শব্দ বাইরে জায়গা আছে কেন এটা ফেরেশতার স্বভাব ফেরেশতারা কিন্তু ঘুমায় না ফেরেশতাদের দুইটা জিনিস নাই তারা খায় না আর ঘুমায় না এই দুইটা করে কুকুরে খায় কেন মানুষের খায় মানুষের উপাদান আছে খাইতে হবে তারপরে ওই কুকুর দেখবে ঘৃত হয়েছে থুতু আছে ফেরেশতাদের স্বভাব যদি ফেরেশতার স্বভাব খাইব না কিছু ফেরেশতার স্বভাব সে ঘুমাবে না কিন্তু তার ভিতরে তো মানবীয় স্বভাবও আছে তার ঘুমাইতে হইব কিন্তু কম ঘুম এইটা হচ্ছে তফসিরে ব্যাখ্যা আর একটা হচ্ছে ওই ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের দেহের ভিতরে প্রবেশ করছিল করে সারা দেহ কি করে কালবের ভিতরে গেছে আল্লাহ পাক বললেন এই জিবরিল তুমি যাও ইবলিস আমার শফিউল্লাহ আমার শফি আমার বন্ধু আমি তাকে
আমার বন্ধু করে তৈরি করছে, আমার নিজের হাতে তৈরি করেছি, তার কালবটাকে আমি নিজের ঘর করে তৈরি করছি, ওই ঘরের ভিতরে শয়তান আছে। তুমি যাও কালবের ভিতরে যাও, কালবের ভিতরে যা ওই ইবলিস যেখানে যা খুঁজছে ওইগুলো তুমি বের করে নিয়ে আসো। আল্লাহ জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ কঠিন কাজ। পরে ভিতরে গেছে, কালবের ভিতরে গেছে, সারা দেহ তো করছে, সব জায়গায় থেকে ওই শয়তানের তাসবিহগুলো তুলছে, তুলে একটা পলিথিন ব্যাগ করে কালবের ভিতরে এসে কালবের থেকে সব তুলতেছে, তুলতে তুলতে এক টুকরো হয়ে গেল। আল্লাহ বলতেছেন হে জিবরিল ওই এক টুকরো রইল গেল, ওটাও তোলো। তখন জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ, আমি যদি আদম আলাইহিস সালামের কালবের থেকে ওই যে একটু বিন্দু শয়তানের তাসবিহ একটু ভিতরে ঢুকছে, ওইটা যদি আমি তুলনা চাই, তাহলে তুমি যে আদম আলাইহিস সালামের কালবকে এত সূক্ষ্ম করে তৈরি করছো, আমি এখানে হিমচিম গাইতেছি, কিছু করা পারতেছি না, এত সূক্ষ্ম। ওই সূক্ষ্মের ভিতরে ইবলিসের সেই অপবিত্রতার যে গন্ধগুলা গেছে, ওটা বাইর করা পারতেছি না। ওইটুকু যদি বাইর করি তাহলে আদমের হাতটাই রাস্তায় আদম বাঁচবে না, টাকা বাঁচাতে যাবে না। ওই ওই যে হাতে যে ত্রুটি হয়ে যাবে, ওটা বাঁচাতে যাবে। তখন আল্লাহ পাক বলেন থাক, তুমি বের হয়ে আদম আলাইহিস সালামের ওই সকল ভিতরে যে ইবলিস ঘষাঘষি করছিল ওইগুলো যে পলিথিন ব্যাগ এখানে উপমা হিসাবে আসলে কি পলিথিন ব্যাগ না, ওটা একটা আল্লাহ নিয়ে আসছে, আল্লাহ এই যে ব্যাগের ভিতরে নিয়ে আসছে, একেবারে কালা কিসকিসে বন্ধ। আল্লাহ বললেন যে আদম, জিবরিল, আল্লাহকে জিবরিল বলতেছে ইয়া আল্লাহ, আমি এগুলা কি করব, বলতে তো আছে এগুলা কি করব, চিনচিনে দফা করে দিচ্ছে, জাহান্নামের ভিতরে ফলাই দিয়ে সব কিছু। আল্লাহ বলেন না, তুমি একটা কাজ করো, বাইবেলের ভিতরে লেখা আছে at the central place of the heaven, at the central place of the heaven, বেহেশতের ঠিক মাঝখানে ওই যে তুমি তুলে নিয়ে আসো আমাদের ভিতর থেকে, ওইটাকে বেহেশতের ঠিক মাঝখানে মাটির নিচে দাফন করে দাও, ওই মাটির নিচে দাফন করে দাও। দাফন করে দিলে কি হলো, কয়েকদিনের ভিতরে ওই যে দাফন করে দেওয়া হয়েছিল ওখান থেকে একটা গাছ তৈরি হলো, ওই গাছের নাম গন্ধম গাছ। গন্ধ গাছ তৈরি হলো, ওই গন্ধ গাছ কোথায় ছিল, at the central place of the heaven, বেহেশতের ঠিক মাঝখানে। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে থাকতে দিয়েছিলেন, আদম আলাইহিস সালাম যখন বের হন একবারে মাঝখানে ওই গাছটা প্রত্যেক দিন দেয়, মাঝখানে দেখেন আদম আলাইহিস সালাম খুব পছন্দ করতেন একটা রং, সেটা হচ্ছে হলুদ। হলুদ রং, আমাদের কালবের রং কি, কালব, তার রং কি, রূপ, তার রং কি, লাল, সোনালি লাল। রূপ কার ছেলে কত, হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে খালি রক্ত রক্ত রক্ত, রক্তের রং কি, লাল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল না পুত্রকে কুরবানি কর, রক্ত আসছিল না, লাল, খালি রক্ত। এই জন্য নূহ আলাইহিস সালামের জীবনের সাথে রক্তের সম্পর্ক, খালি রক্ত মানে লাল। রুহুর যে বর্ণ রং সেটাও লাল। সার খপি আখা, সার সের খপি, সের কালব রূপ, সের খপি। এখন সেরের রং কি,
কালো না সাদা সাদা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগা গোড়া মাথায় পাগড়ি সাদা পাগড়ি আল খেলা সাদা সব সাদা দাড়ি মুবারক সাদা সব সাদা আমাদের কালবুল সেলের রঙ সাদা ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাম সাদা সাদা রং পছন্দ মুসা আর ঈসা আলাইহিস সালামের পছন্দ কালো এইভাবে আর আমার নবীজি পছন্দ সবুজ 18 টি রং কি সবুজ কালো রু সে নবী 18 নফস নফস কি কোথায় তারপরে আবু সাইদ আবার তো সাইদ এই 10 লতিফা দেখে 6 লতিফা দেখে এগুলা করতে হয় না 6 লতিফা দেখে কিভাবে করবে নফিলের পর দেখে এগুলো কিন্তু দেখে যাকে তুমি বলো আমি যাকে তুমি তো দেখেই জানো না খাজা বলছেন যে জেকের শেখো জেকের কত প্রকার এটা শেখো জেকের যে শব্দের তফসিল অন্বেষণ করো এই জেকের শব্দের তফসিল কোথায় পাবে আল্লাহর ওলিদের কিতাবের ভিতরে অন্য কোনো কিতাবে পাবে না হযরত বড় বিশাল কি লিখছেন ওইদিকে তাকাও খাজা বাবা আমিদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন জেকেরের কথা ওইদিকে তাকাও হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জেকেরের কথা কি লিখছেন ওটা সেদিকে তাকাও হযরত মুজাদ্দিদ আল-হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি জেকেরের কথা কি লিখছেন সেদিকে তাকাও খাজা বলছেন জেকের আগে শেখো জেকেরের সংজ্ঞা হাদিস দ্য ডেফিনিশন অফ জিকির এটা শেখো আগে তারপরে তুমি জাকির হতে পারবে তখন তুমি জাকির হবে তুমি জানো না কি করে নামাজ পড়তে হয় তুমি কি করে নামাজি হবে তুমি তো জানোই না নামাজ পড়ার জন্য যে আহকাম কেন ভালো এটাই তো জানো না তোমার নামাজ কি করে হবে তুমি নামাজে দাঁড়াবে নামাজের আঙ্গিক যে বৈশিষ্ট্য আঙ্গিক সুরত দৈহিক সুরত 4 প্রকার তুমি যদি এই 4 প্রকার দৈহিক সুরতের একটাও বাদ দাও তাহলে তো নামাজ হবে না আমরা যারা তাসাউফি তরিকা করছি তারা বলি যে তোমরা নামাজ পড়ো কি রকম নামাজ পড়বো বড় বিষয় বলছেন আমাদেরকে যে আমাদের নামাজ পড়তে হবে কিভাবে সালাতুল শরীয়তি সালাতুল তরিকতি আমরা যখন নামাজ পড়বো তখন শরীয়তের নামাজ যাকে বলা হয় সালাতুল শরীয়তি আর ওই সাথেই আমাদের পড়তে হবে সালাতুল তরিকতি তরিকতের নামাজ তাহলে বুঝতে হবে না তরিকতের নামাজ পড়তা শরীয়তের নামাজ যখন বলবা তখন বলবে তোমাকে কি বলবে যে তুমি শরীয়তের নামাজ পড়ে তোমার দৈহিক সুরত কিন্তু ঠিক করতে হবে শরীয়তের নিয়মে শরীয়তের নিয়মে সুরতটা কি শরীয়ত নিয়মে 4টা সুরত কি কিয়ামত মানে কি দাঁড়ানো কিয়াম আমরা কি কিয়াম নামাজে মিলাদের ভিতরে কিয়াম নিয়ে মারামারি হয় না ওহাবিরা মারামারি করে না যে কিয়াম করে তারা ওটা সেরেক করে নবীজি কই আছেন 6000 মাইল দূরে রওজা মুবারকের ভিতরে আছেন ওখান থেকে তিনি কি করে মাহফিলে আসবেন যে তাকে আমরা কিয়াম করে সম্মান করি এভাবে বলতে পারে বলে এবং বলে না সেরেক এভাবে বলে দেখেন কত শয়তান দেখেন কত ভাবে ইসলামের অপব্যাখ্যা করে কিয়াম নামাজের ভিতরে কিয়াম ওটা ফরজ তুমি ফরজ নামাজ পড়বে তুমি বৈশা পড়ছো নামাজ হবে না
অবস্থা দাঁড়িয়ে করছি অজের বসে পড়বা না সুন্নতে মুআক্কাদা দাঁড়ায় কিন্তু সুন্নতে গায়ের মুআক্কাদা সুন্নতে যাওয়া যায় না বসে পড়ে অসুবিধা নফল নামাজ বসে পড়া তোমার যদি শারীরিক কোনো অসুবিধা নাও থাকে ওজোর তুমি ফরজ নামাজ বসে পড়ছো যেমন বলা হয়েছে তোমার তো নামাজ হয় দাঁড়ানো নাই কারণ দাঁড়াইতে পারে না ওজোর আছে না সে বসে পড়ো কিন্তু নফল নামাজ যদি তুমি বসে পড়ো আবার দয়াল নবীজি বলেন এশার নামাজের পর তুমি 2 রাকাত হালকি নফল পড়ো আমরা তরিকায় বলি না 2 রাকাত হালকি নফল পড়ো এশার পর এশার নামাজ যখন পড়ে ওখানে আর সব নামাজগুলো পড়বে বেতেরও পড়ে কি করবে 2 রাকাত হালকি নফল মানে বসে তাহলে কি হবে আমার দয়াল নবীজি বলেন এশার নামাজের পর তুমি যদি বসে 2 রাকাত নফল নামাজ পড়ো তাহলে সেই ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত একাধারে তুমি যদি নামাজ পড়তে থাকো ওই নামাজ একাধারে নফল নামাজ পড়তে থাকবে একবারে এশার নামাজের থেকে শুরু করছো একবারে ফজর নামাজ পড়ো পর্যন্ত একাধারে নামাজ পড়তেছো এখন কত সোল এর রাকাত হবে কত হাজার রাকাত হবে যতই হোক না কেন অত শত রাকাতের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবেন দেখো কিয়াম এটা নামাজের একটা ফরজ রুকু ফরজ সাজদাতুল উদু তাহলে চারটা এসে গেছে কি কি কিয়াম রুকু সাজদাতুল উদু সাজায় পাওয়া তুমি যদি কও যে আমি দাঁড়াইছি তারপরে রুকু গেছি তারপরে বসছি তারপরে সেজদা গেছি হবে না একবারে রুকু থেকে সেজদা গেছো তারপরে বসছো এজন্য আমরা তরিকতপন্থী বলি আহমদি সুরতে নামাজ পড়ো আহমদি সুরত তরিকতে আমরা তরিকতপন্থী তরিকতে নামাজ পড়ি ওমর বিচার বলছেন যে সালাতুল শরিয়াতি সালাতুল তরিকত সালাত মানে নামাজ সালাত মানে নামাজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই যে আহমদি সুরতে নামাজ আহমদি সুরতে নামাজ এটাকে ডিস্টার্ব করতেছে দেন তো সংযোগ দেন সংযোগ দেওয়ার সত্য করতে না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহলে আমাদের এই আহমদি সুরতের নামাজ এটা পড়তে হবে এটা তরিকতের ধারায় বলতেছি তরিকতের ভাষা কিছু কিছু কিন্তু খাস ভাষা থাকে খাস ভাষা শরীয়তের কিছু খাস ভাষা এগুলো ইস্তেলাহ এগুলো থাকবে ওইগুলো দিয়ে আবার অভিধানে খুঁজে পাইবে না এখন তরিকতের যে খাস ভাষাগুলো এগুলো দিয়ে
তরিকতে যখন ওয়াজ নসিহত করা হবে ওই খাস ভাষাগুলো আনতে হবে, নাহলে হবে না। যেমন বলা হচ্ছে আহমদি সুরতে নামাজ পড়ে, তাহলে আমাদের আহমদি সুরতে নামাজ কিরকম হবে? আহমদ আরবিতে আপনি এই শব্দটা যদি লেখেন, আহমদ শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে চরম ভাবে প্রশংসিত যিনি, তাকে আহমদ বলা হয় আরবিতে। আহমদ শব্দ যদি আরবি হরফে লেখো তাহলে প্রথমে আলেফ, হা, মিম, দাল। নামাজ তুমি পড়ো, তোমার আঙ্গিক যে সূরত, প্রথমে হচ্ছে কিয়াম। কিয়ামটা কিসের দিক? আলেফের যে সূরত, আলেফের সূরতটা হচ্ছে কিয়াম। আহমদের আলেফ। হ্যাঁ, রুকু। হ্যাঁ, আমি যখন রুকু যাই কিরকম দেখা যায়? হাত দেখা যায়। তাহলে আহমদ দেখতে প্রথমে আলেফ, তারপরে এটাও দেখেন আল্লাহ পাক কিভাবে সাজিয়েছেন নামাজের সাথে। প্রথমে আহমদ আলেফ, তারপরে হতেছে হা, রুকু, তারপরে সাজদা, মিম। মিমের সূরতটা মিমের নিচের ডাটা খুলে ফেলা, এই গোলটা থাকে, ওটা যখন ছেড়ে দেয় যায় তখন এরকম দেখা যায়। তাহলে রুকুর পরে সেজদা, তারপরে কুনুত। কোন পাশে বসা? বসার কি রকম? দাঁড়। তাহলে আমাদের সুরতে নামাজ। এখন আমরা তরিকতের যে ওয়াজ নসিহতের যে তরিকতের পরিভাষাগুলো, এগুলো আমরা ব্যবহার করি। আমার হযরত খাজা হাসান আল বসরি আল্লাহর একজন মহান ওলি এবং একজন মহান তাবেঈ। আমরা যখন হাদিস বর্ণনা করি তখন বলি হাদিস মারফু, হাদিস মাওকুফ, হাদিস মাকলুব। তিন প্রকারের হাদিসের কথা বলি। এখন এই হাদিস মারফু কি, হাদিস মাওকুফ কি, হাদিস মাকলুব কি, এগুলো ব্যাখ্যা হবে শরীয়তে আলেমরা ওইলা অনেক বক্তৃতা দিয়ে। আমার ওই দিকে আমি তো আলোচনা করতেছি না, আমি আলোচনা করছি তাসাউফের লাইন। সেখানে হযরত খাজা হাসান আল বসরি আল্লাহর একজন মহান ওলি, তিনি কি ছিলেন তাবেঈ। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলে গেছেন আমার পরে যারা আসবে তারপরে যারা কুরুনে সালাসা, কুরুনে সালাসা, আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, এই তিন যুগকে বলা হয় কুরুনে সালাসা। এই তিন যুগের ভিতরে যারা থাকবে তাদের কথাগুলো হাদিস। এজন্য বলা হয় সাহাবী যারা, তাদের কথা হাদিস। এবং তাবিঈন, سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا। এখন হযরত খাজা হাসান আল বসরি দেখেন তিনি তাবিঈ, তার যে বাণী তিনি যে বলছেন সেটাও হাদিস। সাহাবায়ে কিরাম তিনি তারা বলছেন সেটাও হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যা বলছেন তাও হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে তোমরা কিন্তু ঘোর অন্ধকার রাতে পথ চলতে পারবে না। কি জন্য? অন্ধকারের ভিতরে দেখতে পাবে। কি জন্য দেখতে পাবে না? তোমাদের চোখে কিন্তু নিজস্ব আলো নাই,
আলো কিন্তু বাইরে থেকে আসবে, সূর্য থেকে আসবে, তোমরা মাটি থেকে আসবে, বিভিন্ন ভাবে আলোটা আসবে। কিন্তু তোমার চোখের ভিতরে কিন্তু নিজের সরল নাই যে তোমরা চোখের আলো দিয়ে রাত্রে দেখবে। এজন্য বাইরের আলো আসতে হবে। তোমরা যেরকম ভাবে সূর্যের আলো দিয়ে রাতে বাতির আলো দিয়ে রাত্রের ভিতরেও সবকিছু দেখতে পাও। আমি কিন্তু আল্লাহকে দেখি। রাইতু রাব্বি বিনুরি রাব্বি। হযরত ওমর বলেন আমি আল্লাহকে দেখি। রাইতু রাব্বি, আমি আমার রবকে দেখি। বিনুরি রাব্বি, আমি কি সূর্যের আলোকে আল্লাহকে দেখি না, সূর্যের আলোকে আমি আল্লাহকে দেখি না। বিনুরি রাব্বি, আল্লাহর নূরের সাথে আমি আল্লাহকে দেখি। এটা তাসাউফের কথা না? ঠিক। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছিলেন যে যে আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আরা মালা তারাউনা, ইন্নী আরা মালা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। নবীজি যা দেখেন আমরা তা দেখি। নবীজি আল্লাহকে দেখছেন। কাবাটাও সাইনা না, একবারে তিন ব্যবধান বা তার থেকে কোথায় আর সাথীদের উপরে। এটা কি অন্য কেউ দেখতে পাচ্ছে না? দেখা সাধ্য নাই, তার ওই যোগ্যতাই নাই তার লাগে দেখার যোগ্য। হুজুর হযরত খাজা হাসান আল-বসরির হাদিসটা বলে আমি শেষ করেছি। সেখানে হযরত হাসান আল-বসরির মুরিদ ছিলেন, অনেক মুরিদ। তিনি বিখ্যাত আল্লাহর ওলি, তাবেঈন। সেই হযরত খাজা হাসান আল-বসরির মুরিদ, অনেক মুরিদ। তার ভিতরে একজন মহিলা মুরিদ ছিলেন, রাবিয়া বসরি। পৃথিবী বিশ্ব মুসলিম মুসলমানদের, বিশ্ব মুসলিমের যে মুসলমান বর্তমান বিশ্বে প্রায় 15-20 কোটি মুসলমান। এই 15-20 কোটি মুসলমানের ভিতরে যত মুসলমান রাবিয়া বসরি গেছেন তার থেকে আরো কম মুসলমান তার পিসার হাসান বসরি গেছে। রাবিয়া বসরি কিন্তু বেশি পরিচিত, কিন্তু রাবিয়া বসরি কিন্তু খাজা হাসান আল-বসরি মুরিদ। খাজা হাসান আল-বসরি খালি রাবিয়া বসরি মুরিদ ছিলেন না, আরো অনেক মুরিদ। তার একজন মুরিদ ছিলেন, তিনি হাদিসের রাবি ছিলেন। তার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে যায়েদ। عن عبد الرحمن بن زايد قال سألت حسن البصري عن المباطن المعروف। হাদিস শুরু হয়েছে হযরত আব্দুর রহমান ইবনে যায়েদ বলতেছেন তার পীর সাহেবের কাছে গিয়ে, হাসান আল-বসরি তার পীর সাহেব, যা বলতেছেন হুজুর আমি আপনার কাছে তরিকা নিয়ে যখন আমার মহল্লার মসজিদে গেছি, ওখানে ইমাম সাহেবদের সঙ্গে আলাপ করছি যে আমি তরিকা গ্রহণ করে আসলাম। কিসের তরিকা গ্রহণ করে আসলাম? যে আমার হযরত খাজা হাসান আল-বসরির কাছে আমি ইলমে মারিফাত তরিকতের ইলম, সেই ইলম বিষয়ের যে সবক নিয়ে আসছি, তিনি আমাকে সবক দিলেন কামের সবক। তাই ইলমে বাতিন আবার কি, যারা মসজিদের ইমাম তারা বলে ইলমে বাতিন আবার কি, ইলমে শরীয়ত যেটা, নামাজ রোজা হজ যাকাত এগুলো করতেছি, এগুলোর যে ভার, এমনি তো ভর করা যায় না, আবার নতুন করে আর একটা এর দলিল যদি না দিতে পারো তাহলে তোমাকে বয়কট করা হবে, তুমি মসজিদেও আসতে পারবে না, তোমাকে সমাজে ঘুরে দেওয়া হবে। তোমাকে দলিল দেওয়া, তোমাকে হিসাবে বল যে দলিল চায়, আর দলিল ওরকম দলিল দিলে হবে না যে একজন
আমি পিছায় বলছে হবে না, হাদিস দিতে হবে এবং হাদিসটা হতে হবে সহি। এসে তার পিছায় বলছে হুজুর আমার তো বিপদে ভালো সামাজিক বান্ধব করতে যে কি বলে ওরা, যে ওরা বলে আলেম মে বাতিনি মা হুয়া, আলেম মে বাতিনি মা হুয়া, এলমে বাতিন কি? তখন হাজা হাসান আল বসরি বলতেছেন বাবা আব্দুর রহমান তুমি আমাকে যে প্রশ্ন করলে কালাস আলতুল হুযায়ফা আলেম মে বাতিনি মা হুয়া, আমি ঠিক এই প্রশ্নটাই দয়াল নবীজির একজন জলিলের কদর সাহাবী হযরত হুযায়ফাকে করেছিলাম, যে হুযায়ফাকে দয়াল নবীজি নিজে সাহেবে সেনের নবী, নবীর রহস্যের ভেদ জাননেওয়ালা বলে উপাধি দিয়েছিলেন। সবাই কি নবীজির রহস্যের ভেদ জানতো? তাহলে দয়াল নবীজি একজনকে উপাধি দেন, তার তো সবাই কি উপাধি দিতেন? নিশ্চয় সাহাবীদের ভিতরে অনেকে বিশেষ বিশেষ ভাবে নবীজির সম্বন্ধে বেশি জানতেন, রহস্যের ভেদ। এই জন্য হযরত হুযায়ফাকে আমার দয়াল নবীজি একটা উপাধি দিয়েছিলেন সাহেবে সেরের নবী, নবীর রহস্যের ভেদ জাননেওয়ালা। সেই সাহেবে সেরের নবী হযরত হুযায়ফাকে হে আমার মুরিদ, তোমাকে যে ওহাবীরা যে প্রশ্ন করছে এই প্রশ্নটাই আমি হযরত হুযায়ফাকে করেছিলাম আলেম মে বাতিনি মা হুয়া। কালা সালতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম মে বাতিনি মা হুয়া। তখন হুযায়ফা বলতেছেন বাবা হাসান তুমি আমাকে যে প্রশ্ন করলে এই প্রশ্নটা আমি দয়াল নবীজিকে করেছিলাম, আলেম মে বাতিনি একই প্রশ্ন। কালা সালতুল মিকাইলা আলেম মে বাতিনি। তখন নবীজি বললেন বাবা হুযায়ফা তুমি আমাকে যে প্রশ্ন করলে এই প্রশ্নটা আমি মিকাইল ফেরেশতাকে করেছিলাম, আলেম মে বাতিনি মা হুয়া। কালা সালতুল কালামা আলেম মে বাতিনি মা হুয়া। তখন মিকাইল ফেরেশতা দয়াল নবীজির দিকে জোর হাত পানি, জি ইয়া রাসূলুল্লাহ আপনি তো সব জানেন, আপনি তো সব জানেন। আপনি যখন সেই মিরাজ শরীফ থেকে ফিরে আসে মক্কায় সাহাবাদের সঙ্গে আলোচনা করতেছিলেন, তখন আমরা তো ছিলাম আপনার সাথে। আপনাকে মিরাজে নেওয়ার সময় ছিল, আসার সময় ছিল। মক্কায় যখন আপনি আসলেন আমি ছিলাম, আপনি সাহাবাদের সঙ্গে আলাপ করতেছিলেন। সেই আলাপে আপনি বলেছিলেন আল্লাহ পাক সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত কিছু এলেন সমস্ত এলেন আমাদের শিক্ষা দান করেছেন। তার ভিতরে গায়েবের এলেন নাই, তাহলে তো আপনি সব জানেন। তারপরেও আমাকে যখন প্রশ্ন করেন আমি তার উত্তর দিই। এবারে তিনি বলেন কালা সালতুল কালামা আলেম মে বাতিনি মা হুয়া। আমি আল্লাহ যে কলম দ্বারা লেখেন, আল্লাহ যে কলম দ্বারা লেখেন, আল্লাহ কি কুদরতের হাত দিয়ে কলম দেন না, আল্লাহ পাক হুকুম দেন কলম লিখতে থাকে। আমার নবীজি বলেন আমি যখন মিরাজ শরীফে আরো সেই উপরে উঠতে যাইতেছি তখন শারিফুল কালাম কলমের ওই গর্জখানি আওয়াজ শুনতে পেলাম। কলম লিখতেছে না, কিভাবে লিখতেছে? আল্লাহ হাত দিয়ে কলম লিখতেছে না, আল্লাহ পাক বলতেছে না কলম লিখতেছে। আমি ওই কলমকে বলছিলাম যে আলেম মে বাতিনি মা হুয়া, এলমে বাতিন কি? তখন কলম বলতেছে কালা সালতুল রাব্বা সাল্লাল্লাহু আলাইহি আলেম মে বাতিনি মা হুয়া। কলম বলতেছে হে মিকাইল তুমি আমাকে যে প্রশ্ন করলে এই প্রশ্নটা আমি আল্লাহ জাল্লা শাআলা করেছিলাম, আলেম মে বাতিনি কালা আল্লাহ তাআলা। তখন আল্লাহ বলতেছে, আল্লাহ কি বলবেন যে আমি আমাকে গ্রেফতার করছি, আমি আমাকে গ্রেফতার করেছি? তখন আল্লাহ পাক বলবেন কালা আল্লাহ তাআলা আলিমুল বাতিনি সেরু মিন সিরি আখাইতু আন খালকি আও তাকু ইন্না খাসাতে বাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে এমনি বাতেন এমন একটা ইলম যেটা আমি আমার সৃষ্টি জীবের ক্ষেত্রে গোপন করে রাখি, কিন্তু আমার দ্বারা খারাপ
বান্দা, আমার যারা খাস বান্দা, আমার যারা ওলি, তাদের কাছে আমি সেই গুপ্ত এলেমটা প্রকাশ করে দেই। গরিবের নামাজ খাজা বাবার কাছে প্রকাশ করে দেন নাই, হযরত খাজা খেজুরের কাছে প্রকাশ করে দেন নাই, আল্লাহ নাহু ইল্লা দুনিয়া ইল্লা কোরআনের আয়াত। কোরআনের কাছে আমরা এমনি বাতিলের কোন দলিল পাই না। এগুলো কি সূরা কাহফের ভিতরে এগুলো কি? আল্লাহ নাহু ইল্লা দুনিয়া এটা দেখো না। হযরত মুসা আলাইহিস সালামের কাছে খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে কি বলছিলেন? ওটাও তো আল্লাহ কোরআনে লিখছে। হাল আতাবিউ কালাম তালিমানি মিম্মা উলিমতা রুশদা, হাল আতাবিউকা, হাল আতাবিউকা। হে আমার মুর্শিদ মুসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর, তিনি কি একজন আল্লাহ ওলির কাছে যা বলতেছে, এক ছাত্র শিক্ষকের কাছে যেরকম ভাবে বিনয়ের সাথে দাঁড়ায়, খাতা খেতে কিন্তু বসে আছে, আর মুসা আলাইহিস সালাম কিন্তু দাঁড়িয়ে ছাত্রের মতো বলতেছে বিনয়ের সাথে, হাল আতাবিউকা আল্লাহ তালিমানি মিম্মা উলিমতা রুশদা। May I follow you? May I follow you so that you teach me something of that knowledge which you have been taught by Allah? আল্লাহ পাক যে আপনাকে অসীমের মারিফত দান করছেন, তার থেকে সামান্য আমাকে শিক্ষা দিলেন, something of that knowledge, সেই নলেজের সামান্য আমাকে শিক্ষা দিলেন। এই সাথে কি আমি আপনার নিকট মুরিদ হতে পারি? আমি আপনার নিকট বায়াত হতে পারি? বায়াতের দলিল হয়ে গেল। কোরআনের ভিতরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আজম সম্মুগঞ্জ জিন্দাবাদ জিন্দাবাদ কাউসলাজম রেতপুরি জিন্দাবাদ জিন্দাবাদ রেতপুরি জামালপুরি জিন্দাবাদ জিন্দাবাদ জামালপুরি খাজাবাবি জিন্দাবাদ জিন্দাবাদ নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমাদের তাসাউফের যে বিষয়গুলো, এগুলো বিশাল ব্যাপার। আল্লাহ নবীগণ আমাদের পূর্ববর্তী যারা ইমাম ছিলেন, মাশায়েখ ছিলেন, তারা শুধু এই কেতাব লিখে যান নাই, তারা প্রমাণ করেও গেছে, তাদের মাধ্যমে প্রমাণ করেও গেছে। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে যে এক্সাম্পল ইজ বেটার দেন টিচের, এক্সাম্পল ইজ বেটার দেন টিচের। আল্লাহ নবীগণ কিন্তু এক্সাম্পল দিয়েছেন, আল্লাহ প্রমাণে, রাসূলের প্রমাণে, ইসলামের প্রমাণে যে এক্সাম্পল গুলো তারা দিয়েছেন, শুধু কেতাবি দলিল দেন নাই। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই ভারতবর্ষে আসছিলেন, এসে প্রথমে কোথায় আস্তানা গাছিলেন? সে পৃথ্বীরায় এসে আজমিরের যে উটের বাগান, আনা সাগরের পাড়ে, আনা সাগর অনেকে দেখে, আমি জানি না, ওই আনা সাগরের পাড় দিয়ে ওই সময় 300 মন্দির আছিল, এখনো মনে আছে 300 মন্দির। ওই জায়গায় গিয়ে তিনি তাঁবু গাছছিলেন, তার সাথে 40-50 জন হতে পারে সঙ্গী সাথী। প্রত্যেকের ছেঁড়া সামিয়ানা গুলো ছেঁড়া, হাতে লাঠি টাঠি, ওইখানে কি এখন মন্দির আসছিলেন, আসেন খালি হাতে এসে ওখানে এসে বসছেন। একটু বলে পৃথ্বীরায় উটের বাধা, উট আসছে বিকালে, উঠতে একটা জুড়ে না, 30,000 উট, 30,000 উট। আর ওই যে বাগানে উটের বাজার, সেই বাজারে 30,000 এক লাখ উট আসছে, এত বড় টাকা। তো না ওই রাখাটা দেখছে যে একদিন আবার তাবু দেখা দেখে বাচ্চার জন্য, তারা এসে দেখে কয়েকজন মুসলমান বলছে এরকম দেখা দেখি এটা হচ্ছে রাজা লুটের বাগান, এখানে তো খাজা বললেন যে আমরা মুসলমান মানুষ, এই আমরা তো পরিষ্কার, তো এখন তো সন্ধ্যা বিকাল হয়ে গেছে, আমরা এখানে রাত্রে থাকি। বিশাল মাঠ, উটের রাজা লুটের পাশে একদিকে থাকে, আমরা একটু কোনে চলে আসছি। না এটা রাজা লুটের বাগান, তারা বললো খুব করুণার কথা বললো, এবং বললো যদি না যাও তাহলে তোমাদের ঘাট ধাক্কা দেওয়া হইল।
পরে ফজর হয়েছে, তখন রাখাটা এসে উপরে একটা উঠে ওঠে ওঠে না, সব অসহায় পড়ে রয়েছে। এই যে খেলাধুলি করে একটা ওঠে না, তখন আমাদের মাথা গরম হয়ে গেছে, দৌড়ে গেছে মহারাজা পৃথ্বীরায়ের কাছে, তাদের রাজা রাখালের মাথার বুদ্ধি শেষ, এখন রাজার কাছে গেছে বুদ্ধি নেওয়ার জন্য যে মহারাজা সর্বদা দেখি এই 30,000 যে বসে আর করবে না, কয় যদি লোক হতো তাহলে দু একটা হতো, একসাথে 30,000 লোকের মুখে লোক হইতে পারে, এটা অন্য বিষয়। আর পিছনে কি হয়েছে বল, কাজে গতকাল সন্ধ্যার দিকে ওখানে ময়দানের ভিতরে একটা তাঁবুতে কিছু মুসলমান বন্দী হয়েছিলেন, তারা ওইখানে তাঁবু গাছিল, আমরা তাদের উদ্ধার করতে বললাম, তারা বললেন আপনি এখানে রাত্রে থাকি, ময়দানের এক সময় থাকো, আমরা এদিকে আসি, অসুবিধা কি, সরকারি চলে। তারপরে আমরা থাকি না, তোমরা থাকতে পারে না, এটা সংরক্ষিত এলাকা, চলে যেতে হবে, না যাও তার ঘাটটা কাটতে পারতো। তার যাওয়ার আগে মুসলমানদের ফকিরের যিনি নেতা উনি বলে গেছেন যে রাজার রুটি বসে থাকা আপনাদের এখানেই তো আসল, এই আসল ব্যাপার, আর কোনো ভয় নাই। 30,000 আসল ব্যাপার না, দেশে আমরা জানি মুসলমান ফকিরা একটু দয়ালু হয়, তাদের কাছে যা মাপসা মাপসাবের কাছে পরে আসলো একটা মাছ ধরছে, হিন্দুরা আবার ভক্তিতে পালন করুন না, ভক্তি রয়ে গেছে। তখন খাজা বাবা বলেন যে যাও, যার হুকুমে তার হুকুমে দাঁড়িয়ে যাও, এই বলার সাথে সব উঠে একসাথে দাঁড়িয়ে, ওই যে এখন ওই এখনে তাসবিহ শুরু হয়ে গেল, দলে দলে হিন্দু আসে ইসলাম কবুল করে। এইভাবে ইসলাম কবুল করতে করতে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি এই ভারতবর্ষে ওই সময় 96 লক্ষ হিন্দু ইসলাম কবুল করেছিল, ইতিহাস সাক্ষী। এইভাবে ইসলামের এসেছে, এইভাবে ইসলামের যে ভিতরের শক্তি, ইসলামের ভিতরের শক্তি, বাতেনি শক্তি, যেটাই আসল শক্তি, কি করে পৃথিবীর অন্যতম শক্তিশালী ইসরায়েল যারাতে সমস্ত কিছু শক্তি রয়েছে, 6 মাস যাবত ওই একটু জায়গার ভিতরে এমন কিছু নাই যা প্রয়োগ না করছে, একদম ছাড়া আর সব ব্যবহার করছে, কিন্তু হামাসে মাত্র 10%, কেউ বলে 20% শক্তিকে ক্ষয় করতে পারছে, আর এখন পর্যন্ত 80% হামাস সেখানে সক্রিয়। ইসরায়েল পরাজিত হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যে আল্লাহ পাক ফিলিস্তিনি এই মুসলিম ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন, আল্লাহ পাক এই মুসলিম ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ পূর্ণ স্বাধীনতা দান করুন, ওই জালেম অভিশপ্ত ইহুদি জাত আল্লাহ তাদেরকে লাঞ্ছিত পরাজিত ধ্বংস করে দান, আমিন আমিন। দীর্ঘ সময় রমজান কোরআন হাদিস ইজমা